আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নতুন একটা ভিডিও টপিক হচ্ছে আইসিটি চ্যাপ্টার 4 লেকচার 1। আমরা হচ্ছে লেকচার 3 হচ্ছে চ্যাপ্টার 3 হচ্ছে আজকে কিছু করছে, আবার যেগুলো বাদ আছে সেগুলো হচ্ছে লেকচার আকারে আসতে থাকবে। আজকে হচ্ছে আইসিটি চ্যাপ্টার 4 লেকচার 1 শুরু করব। এটা হচ্ছে এইচটিএমএল। প্রথমে দেখতে পাচ্ছেন এটা। প্রথমে এইচটিএমএল আমি হচ্ছে বিভিন্ন ধরনের বেসিক গুলো আলোচনা করি। আমি হচ্ছে প্রথমে ঢুকে যাচ্ছি একটা উদাহরণ দিয়ে। এই উদাহরণের মাধ্যমে আমি হচ্ছে বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করবো। দেখেন পারি কিনা। প্রথমে যখন এইচ টেবল যখন আমাদের কাছে নির্ণয় করতে দেয় তখন কিভাবে নির্ণয় করবো? প্রথমে হচ্ছে আমাদের লিখতে হয় এইচ টেবল। কি লিখতে হয়? এইচ টি এম এল। প্রথমে এইচ টেবল লেখার পর তারপর কি লিখতে হয়? তারপর হচ্ছে টেবিল। তারপরে কি লিখতে হয়? টেবিল লেখার পর তারপর কি লিখতে হয়? আমাদের হচ্ছে বডি লিখতে হয়। কি লিখতে হয়? বডি। বডি লেখার পর আমরা হচ্ছে টেবিল বর্ডার। টেবিল এখানে লেখার পরে টেবিল বর্ডার ইকুয়াল টু 1 এরকম ভাবে লিখে দিতে পারি, অথবা শুধু টেবিলে লিখতে পারি বা বডিও লেখার পরে। তারপর হচ্ছে আমরা হচ্ছে সরাসরি কোথায় যাবো? আমরা হচ্ছে টেবিল রো, একদম হচ্ছে টেবিল রো, অর্থাৎ টেবিল রো চালু করে ফেলতে পারি। টেবিল রো চালু করার পরে প্রথমে হচ্ছে এই দিকে যাবে, তাহলে হচ্ছে কি লিখবো? এগুলো হচ্ছে টেবিল হেডার যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে টিএস লিখবো, আর যদি সরাসরি টেবিল ডাটা দেওয়া থাকে তাহলে কি লিখবো? টেবিল ডাটা লিখবো। এখানে হচ্ছে টেবিল ডাটা দেওয়া আছে তাহলে কি লিখবো? আমরা টেবিল ডাটা একদম সরাসরি লিখে দেবো। তাহলে কি আছে? প্রথম হচ্ছে কাবির। কাবির, তারপর টেবিল ডাটা ক্লোজ করবো। তারপর কি করবো? টেবিল ডাটা ক্লোজ করে দেবো। তারপর কি আছে? জাহিদ। আমি কিন্তু এখানে হচ্ছে প্রথমে হচ্ছে কভার করে দিচ্ছি টিআর, মানে টেবিল রো আকারে যাবে। আমার হচ্ছে কি আকারে যাবে? টেবিল রো আকারে যদি থাকবে তাহলে হচ্ছে কাবির। তারপরে কি? টিডি। তারপরে কি দেওয়া আছে? জাহিদ। জাহিদ। তারপরে হচ্ছে টেবিল ডাটা ক্লোজ হবে। তারপরে কি হবে? তারপর হচ্ছে জাবিদ। তারপর হচ্ছে টিডি। তারপর হচ্ছে জাবিদ। এটা হচ্ছে আবার ক্লোজ করে দিতে হবে। তাহলে হচ্ছে একটা করে লিখেছি, একটা করে লেখার পর প্রথমে শুরু করতেছি, তারপর কি করতেছি? ক্লোজ করে দিচ্ছি, আবার শুরু করতেছি, আবার ক্লোজ করে দিচ্ছি। নামগুলো মাঝখানে লিখতে হবে। তারপর হচ্ছে কি? লিমন। তারপর হচ্ছে টিডি আনবো। তারপর কি আনবো? লিমন। লিমন কি করবো? আবার ক্লোজ করে দেবো। কি করবো? আবার ক্লোজ করে দেবো। তারপর কি আছে? আকিজ। তারপর হচ্ছে আকিজ। তারপর হচ্ছে টিডি, মানে টেবিল ডাটা, তারপর হচ্ছে আকিজ। আকিজ এখানে হচ্ছে ক্লোজ করে দেবো হচ্ছে টিডি। আশা করি বুঝে গেছে যে প্রথম যেটা ছিল এটা টেবিল রো দিয়ে চালু করেছি না, এই টেবিল রোটা কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। আর কি করতে হবে? টেবিল রোকে আবার ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর প্রথম টেবিল রো কাজ শেষ। তারপর আবার যখন দ্বিতীয় টেবিল রো আসবে তখন দেখেন কি হয়। আবার তখন টেবিল রো চালু করতে হবে, ওপেন করতে হবে। তারপরে কি আসছে? তারপর হচ্ছে টেবিল ডাটা। টেবিল হেডার থাকলে আমার টেবিল হেডার লিখতাম, কিন্তু আবার এখানে টেবিল হেডার নেই। এর পরবর্তী যখন দেখাবো তখন হচ্ছে টেবিল হেডার দিয়ে দেখাবো। এটা হচ্ছে টেবিল ডাটা। টেবিল ডাটা কি দেওয়া আছে? এখানে 1 দেওয়া আছে। আবার টেবিল ডাটাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তারপর আবার টেবিল ডাটা অন করতে হবে। তারপর কি দেওয়া আছে? 5 লিখে টেবিল ডাটাকে ক্লোজ করতে হবে। তারপর ওর কি করতে হবে? টেবিল ডাটা লিখতে হবে। টেবিল ডাটা 7, আবার টেবিল ডাটাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তারপর ওর কি? টেবিল ডাটা, এটা কি দেওয়া আছে? 8 দেওয়া আছে। এই যে 8 দেওয়া আছে, 8 আবার হচ্ছে টেবিল ডাটাকে কি করব? ক্লোজ করব। তারপর কি দেওয়া আছে? 5 দেওয়া আছে। টেবিল ডাটা 5, আবার টেবিল ডাটাকে কি করব? ক্লোজ করে দেব। প্রথম এই লাইনে কাজ শেষ। তাহলে এখন কি করব? আবার টেবিল রোকে ক্লোজ করে দেব। টেবিল রোকে ক্লোজ করার পর আবার নতুন শুরু করার জন্য আমার হচ্ছে টেবিল রোকে কি করতে হবে? চালু করতে হবে। আশা করছি সিকোয়েন্স দেখে, মানে সিকোয়েন্সটা আশা করি বোঝার কথা যে কিভাবে আসতেছে। তারপর সে টেবিল রো আবার চালু করতে পারবে, আবার এই দিকে যাবে। আমি যদি টেবিল কলম দেই, মানে সে পিছিয়ে টেবিল কলম যদি দেয় তাহলে সে এই দিকে আসতে থাকবে, এইরকম ভাবে আসতে থাকবে। আমরা যে টেবিল রো নিয়ে মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য যে টেবিল রোটাই লিখি, বা বইতে বা কম্পিউটার গুলোতে এইভাবে লেখা হয়। তারপর হচ্ছে টিডি। টিডি আনার পর তারপর কি আছে? কামাল। তারপর কি লিখবো? কামাল। তারপর আবার কি করবো? টিডি ক্লোজ করে দেবো। তারপর আবার কি আনবো? টিডি। তারপর কি নাম আছে? তারপর আছে রাফিদ। রাফিদ আবার কি করবো? টিডি আবার ক্লোজ করে দেবো। তারপর কি আছে? তারপর হচ্ছে কাজী আছে, আবার লিখবো টিডি। তারপর কি করবো? কাজী লিখবো। কাজী লেখার পর তারপর আবার কি করবো? টিডি ক্লোজ করে দেবো। মানে একবার চালু করতেছে, একবার অফ করছে। কাজী লেখার পর তারপর যখন সঙ্গে লিখতে দেবো তখন একটা সমস্যা আসছে, কারণ হচ্ছে সে হচ্ছে কি করছে? দুইটা, মানে হচ্ছে দুইটা হচ্ছে কলাম নিয়ে ফেলছে। দুইটা কি করছে? দুইটা কলাম নিয়ে ফেলছে। তাহলে হচ্ছে কলামকে যখন ভেঙে ফেলছে, কলামকে ভেঙে ফেলে কি হবে?
কলামকে ভেঙে ফেললে কল স্প্যান হবে, কি হবে? কলামকে ভেঙে ফেললে কি হবে? কল স্প্যান হবে। এখানে টিডি লেখার পর তারপর কি লিখবো? এখানে কি? কল স্প্যান। কল স্প্যান কয় ঘর নিচে? সে কয় ঘর নিচে? 2 ঘর নিচে। কল স্প্যান ইকুয়াল টু 2, কল স্প্যান ইকুয়াল টু 2। এইটা কি করব? এটা কি লেখা আছে? সঞ্জয়। কি লেখা আছে? সঞ্জয়। সঞ্জয় আবার হচ্ছে টেবিলটাকে কি করব? ক্লোজ করে দেব। এখানকার টেবিল দুইটাকে হচ্ছে দুইটা কলামকে ভেঙে ফেলছে, মানে দুইটা কলাম ছিল এখানে, দুইটা কলামকে ভেঙে কি করছে? তার জন্য কি আনছি? কল স্প্যান আনছি। এখানে হচ্ছে রোকে ভেঙে ফেলছে, তার জন্য এখানে রো স্প্যান। তার মানে এখানে আসার পরে আবার পরিবর্তন হবে, দেখেন। তারপর সঞ্জয় লেখার পর এখানে পুরোপুরি শেষ হয়ে গেছে। আমার হচ্ছে টেবিল রোটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে কি করবো? টেবিল রোটাকে অফ করে দেব। আবার কি করবো? টেবিল রোকে আবার চালু করবো, টেবিল রোকে আবার চালু করবো। চালু করার পর এখানে হচ্ছে মাঝখানে লিখতে পারেন, এটি একটু বড় তো, তাহলে হচ্ছে এদিকে চলে গেছে। টেবিল রোকে আবার চালু করবো, তারপর কি লেখা আছে? 5। আবার টিডি লিখবো, টিডি লেখার পর তারপর হচ্ছে 5, এখানে হচ্ছে 5 আছে তাই 5 লিখবো। তারপর আমরা সে টেবিলটাকে আবার ক্লোজ করে দেবো। তারপর কি লেখা আছে? 7 লেখা আছে। তারপর হচ্ছে টিডি দেবো, তারপর 7 দেবো। তারপর কি করবো? টিডি কে ক্লোজ করে দেবো। 7 লেখার পর তারপর হচ্ছে 8। টিডি এখানে যদি হচ্ছে দুইটা, আমি হচ্ছে একটু মডিফাই করি। এখানে যদি হচ্ছে পুরোটাই যদি না থাকে, এখানে কি করব? এই পুরোটাই যদি না থাকে, একটু মডিফাই করে নিলাম। দেখে এই পুরোটা যদি না থাকে, এটা একটু দেখাই দেবো। হচ্ছে এটা হচ্ছে খুবই ইজি হয় গেছে, এত সময় ধরে দেখাচ্ছি। আসলে এটা বোঝার পরে তারপর একটু হার্ড করে দেখি। এটা হচ্ছে লেখার পরে এটা এই, তারপর হচ্ছে টিডি ক্লোজ করবো। টিডি ক্লোজ করার পর আমি হচ্ছে আসছে 7 এ। এখানে আসার পর দেখতেছি হচ্ছে এখানে অনেক বড় একটা খোপ নিয়ে রয়েছে, অর্থাৎ 4টা কলাম, 4টা মানে 4টা হচ্ছে ঘর নিয়ে সে একাই রয়েছে। তাহলে এখন কি করা যায়? এখন আবার লিখবো হচ্ছে টিডি, ওটি টেবিলটাতে লিখতে হবে টেবিল ডাটা। এখানে কয়টা কলাম নিচে, কয়টা সারি নিচে? 2টা কলাম, 2টা সারি। তার মানে হচ্ছে টিডি cos span equal to 2, cos span equal to 2 এবং rho span equal to 2। এটা ক্রস। এখানে কি লেখা আছে? লেখা আছে হচ্ছে 7। এখানে 7 লেখার পর তারপর আমরা হচ্ছে টিডি কে ক্লোজ করে দিতে হবে। তাহলে হচ্ছে দুইটা cos span এবং দুইটা rho span নিয়ে এটা গঠিত হয়েছে, তার জন্য এটা লেখা হয়েছে। তারপর হচ্ছে কি আছে? 8। এটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কি করবো? তাহলে হচ্ছে টিআর কে ক্লোজ করে দেবো, টিআর ক্লোজ। তারপর আবার টিআর কে ওপেন করতে হবে, টিআর কি করতে হবে? টিআর আবার ওপেন করব। ওপেন করার পর তারপর হচ্ছে 8। 8 কি হচ্ছে? দুটো কলামকে ভেঙে ফেলছে, তারপর হচ্ছে কি? cos span টিডি cos span equal to 2। তারপর কি আছে ওখানে? 8। 8 তারপর হচ্ছে টিডি ক্লোজ করে দেওয়া হয়েছে। তারপর কি লেখা আছে? সজীব লেখা আছে। সজীব কি করছে? দুইটা রো স্প্যান নিয়ে করছে। কি করছে? দুইটা রো স্প্যান। তার মানে হচ্ছে টিডি রো স্প্যান 2 ইকুয়াল, তারপর ওখানে কত রাখছে? সজীব। তারপরে কি করবো? আবার টিডি ক্লোজ করে দেবো। সজীবে যাওয়ার পর তারপরে আগে কোনো কিছু আছে? এটা তো আমি আগেই লিখে ফেলছি, নাই। তারপর হচ্ছে কিছুতে আসবো, আমি নিচের লাইনে আমার আসতে হবে। এই মানে রোটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন কি করবো? টিআর ক্লোজ করে দেবো। টিআর ক্লোজ করে দেওয়ার পর আবার হচ্ছে আমার হচ্ছে টিআর ওপেন করতে হবে। কি করতে হবে? টিআর ওপেন করতে হবে। টিআর ওপেন করার পর তারপর কি আছে? তারপর হচ্ছে 7 আছে, এখানে হচ্ছে টিডি লিখতে হবে, টিডি 7। আবার টিডি কে ক্লোজ করতে হবে। টিডি কে ক্লোজ করার পর তারপর কি আছে? 1 আছে। তারপর টিডি লেখার পর তারপর 1 লিখতে হবে। আবার টিডি কে কি করতে হবে? ক্লোজ করতে হবে। কি করতে হবে? টিডি কে আবার ক্লোজ করতে হবে। এটা আমি আগে লিখে ফেলছি। তারপর কি আছে? 2 আছে, আর 1 আছে। তারপর হচ্ছে টিডি 2 ক্লোজ করব। আর কি আছে? আরেকটা হচ্ছে 1 আছে। তাহলে হচ্ছে টিডি 1 টিডি কে ক্লোজ করে দেব। তারপর এখন কি করব? টিআর কে ক্লোজ করব, টিআর ক্লোজ করব। মোটামুটি এতটুকু। এখন হচ্ছে লিখতে হবে যে বডি ক্লোজ, টেবিল ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। তারপরে কি লিখতে হবে? বডি ক্লোজ, তারপরে হচ্ছে টেবিল ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। এইচটিএমএল ক্লোজ বুঝা গেছে? নিচ থেকে উপরে দিকে। তাহলে বডি ক্লোজ করছি, তারপরে টেবিল ক্লোজ করছি, তারপরে এইচটিএমএল ক্লোজ করছি। আশা করি বুঝা গেছে। এটা হচ্ছে
আমার এই যে সফটটা আছে সফটটা হচ্ছে এইচটিএমএল কোড। তাহলে হচ্ছে কোথা থেকে কোথায় গেছি, এখান থেকে প্রথম শুরু করছি, এদিকে গেছি, তারপর এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে গেছি, তারপর যাওয়ার পর এখান থেকে শুরু করছি, এইখান থেকে এইখান থেকে এদিকে গেছি, তারপর এখান থেকে কোথায় গেছি, এইখান থেকে এখানে এদিকে গেছি, যাওয়ার পর এখান থেকে এইটুকু লিখছি। আশা করি বোঝা গেছে কিভাবে লিখছি। এই হচ্ছে আমাদের হচ্ছে এইচটিএমএল সব। তো আমি যদি আবার সামারি করি, আরেকবার সামারি করে দেখা দিচ্ছি। প্রথমে হচ্ছে এইচটিএমএল লিখতে হবে, কারণ হচ্ছে আমি হচ্ছে এইচটিএমএল করবো। তারপর হচ্ছে লিখতে হবে টেবিল, তারপর লিখতে হবে বডি। এখানে বডি আপনি হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল টু 1 এখানে হচ্ছে যুক্ত করতে পারেন। যেমন হচ্ছে বডি লেখার পর, টেবিল লেখার পর, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে টেবিল লেখার পর, এখানে টেবিল আছে না, টেবিল লেখার পর তারপরে সেটা টেবিল বর্ডার ইকুয়াল টু 1 এটা হচ্ছে যুক্ত করে দিতে পারেন। যেমন হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল টু 1, মানে এটা কিরকম, টেবিল বর্ডার এখানে যে একটা করে যে টান আছে, এই টেবিল বর্ডার দ্বারা কি বোঝায়, একটাই আছে, এটা হচ্ছে টেবিল বর্ডার। তারপর কি লিখতে পারেন, তারপর বডি লিখতে পারেন, তারপরে বডি লিখে তারপর হচ্ছে টিআর দ্বারা শুরু করতে পারে। বা বিভিন্ন ধরনের যে ক্যাপশন যদি থাকে তাহলে সেখানে ক্যাপশন লিখতে হবে, কারণ হচ্ছে এখানে কোনো ধরনের ক্যাপশন নাই। যদি ক্যাপশন থাকতো তাহলে সেখানে ক্যাপশন লিখতাম। তারপরে টিআর মানে হচ্ছে টেবিল রো, প্রত্যেকটা হচ্ছে টেবিল রো আকারে যাবে, কি আকারে যাবে, টেবিল রো। এখানে যদি টিসি লিখতাম তাহলে হচ্ছে টেবিল কলাম আকারে আসতো, কিন্তু আমি হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের কাজ হচ্ছে বইগুলোতে বা কম্পিউটার গুলোতে টেবিল রো হিসেবে আছে, তার জন্য হচ্ছে আমরা হচ্ছে টেবিল রো নিয়ে কাজ করি। টেবিল রো লেখার পর প্রথমে হচ্ছে টিডি, এখানে আমাদের হচ্ছে কোনো ধরনের টেবিল হেডার নাই। টেবিল হেডার না থাকার কারণে আমরা হচ্ছে টেবিল হেডার লিখতে পারছি না। যদি হচ্ছে টেবিল হেডার থাকতো তাহলে টিএইচ লিখতাম, কিন্তু এখানে সরাসরি হচ্ছে টেবিল ডাটা দেওয়া হয়েছে, তার জন্য হচ্ছে টিডি লিখে টেবিল ডাটাকে বোঝা দিচ্ছি। তারপর টিডি, টিডি লেখার পর তারপর কি আছে, কাবির লেখা আছে, তার জন্য কাবির লিখছি। তারপর টিডি কে আবার ক্লোজ করে দিছে, ক্লোজ করার পর আবার টিডি সেম একই রকম ভাবে হচ্ছে নিচের দিকে আসতে থাকবে। তারপর যখন হচ্ছে এই রোটা শেষ হয়ে যাবে তখন কি করতে হবে, টেবিল রোকে ক্লোজ করতে হবে। এই রো শেষ হওয়ার পর যখন আবার নতুন রো শুরু করবো তখন হচ্ছে আবার টেবিল রো কে আবার কমন করে দিতে হবে। তারপর লেখার পর ওয়ান লিখবো, ওয়ান লেখার পর হচ্ছে টিডি, তারপর কবে হচ্ছে ওয়ান আছে, টিডি লেখার পর ওয়ান লেখার পর আবার টিডি কে ক্লোজ করবো। একই রকম ভাবে আসবো হচ্ছে টিআর এই 5 পর্যন্ত, লাস্ট পর্যন্ত আসবো, আশা করে টিআর কে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আবার টিআর লিখবো, টিআর লেখার পর নিচের লাইনে এইটাতে আসবো। আসার পর টিডি লেখার পর তারপর যেগুলো আছে সেগুলোকে লিখতে থাকবো, লেখার পর টিডি কে ক্লোজ করতে থাকবে। এরকম ভাবে আসার পর এই পর্যন্ত আসবো, কাজী পর্যন্ত আসবো, কাজী পর্যন্ত আসছে। আসার পরে তারপর যখন হচ্ছে সঞ্জয়তে আসছে, আসার পরে দেখি হচ্ছে সে দুইটা হচ্ছে কলাম নিয়ে রয়েছে। কি করছে, দুইটা কলাম নিয়ে রয়েছে, তার জন্য কি করছি, টিডি লেখার পর কনস্ট্যান্ট মানে হচ্ছে দুইটা নিয়ে রয়েছে, তার জন্য হচ্ছে টু লিখছি। সঞ্জয় এবার টিডি কে ক্লোজ করে দিচ্ছে। এই লাইনটা শেষ হয়ে যাওয়ার কারণে টিআর কে ক্লোজ করে দিচ্ছে। আবার যখন মানে নেক্সট লাইনে আসতেছে তখন আবার টিআর কে আবার চালু করা লাগছে। শুরু করার পরে তারপরে হচ্ছে আবার টিডি হচ্ছে টেবিল ডাটা যেগুলো দেওয়া আছে, টেবিল ডাটা করে লেখার পরে তারপরে যখন হচ্ছে সাথে আসে তখন এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তখন দুইটা কলাম এবং দুইটা সারি মিলে এখানে সে হচ্ছে মানে হচ্ছে চারটা কোপ সে একাই নিচ্ছে, অর্থাৎ চারটে বোর্ড সে একাই নেওয়ার কারণে আমার হচ্ছে এই টেবিলের মধ্যে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যাটা দূর করার জন্য প্রথমে লিখতে হবে টিডি কনস্ট্যান্ট, কলাম কয়টা আছে, দুইটা কলাম, তার জন্য হচ্ছে কনস্ট্যান্ট টু, আর রো নিচে দুইটা, তার জন্য হচ্ছে রো স্প্যান ইকুয়াল টু টু লিখছি। লেখার পরে এখানে কত রাখছে, 7 লেখা আছে, 7 লেখার পর তারপর আবার টিডি কে ক্লোজ করে দিচ্ছে। তারপরে এই লাইনের কাজ শেষ, তারপর আবার হচ্ছে এইটি, এই রো কাজ শেষ হওয়ার পর এটাকে কি করবো, রোকে আবার ক্লোজ করে দিচ্ছি। রোকে ক্লোজ করার পর তারপর আবার রোকে হচ্ছে অন করতে হবে, অন করার পর তারপর যে সাত, সাত আবার কি করছে, দুইটা কলাম নিয়ে সে হচ্ছে বসে আছে। তারপরে কনস্ট্যান্ট ইকুয়াল টু 2 লেখার পর 8, টিডি কে আবার ক্লোজ করে দিচ্ছি। সেম একই রকম ভাবে যখন আবার সজীব আসি সে আবার কি করছে, দুইটা রো স্প্যান নিয়ে বসে রয়েছে, কি করছে সে হচ্ছে রো স্প্যান নিয়ে বসে রয়েছে, তার জন্য টিডি রো স্প্যান ইকুয়াল টু 2। এটা কি, এটা হচ্ছে সজীব, সজীব লেখার পর টিডি ক্লোজ করছি। এই লাইন শেষ হয়ে যাওয়ার কারণে টি আর ক্লোজ করছি। অনেকে মনে হতে পারে যে এখান থেকে চলে গেছে, এটা হচ্ছে আমি হচ্ছে আগেই কোথায় কমেন্ট করে দিচ্ছি, এখানে আগেই কমেন্ট করে দিচ্ছি, এখানে আর এসে কমেন্ট করতে হবে না। তারপর আসবো হচ্ছে নেক্সট, এটা কমপ্লিট হওয়ার পর তারপর আবার নতুন করে শুরু করছি, এটা নতুন করে শুরু করছি টিডি টেবিল ডাটা সেম একই রকম ভাবে আসতেছে। আসার পরে মানে এখানে কোন ধরনের আর সমস্যা নেই, হচ্ছে যতটুকু সমস্যা ছিল সবগুলো সলভ হয়ে গেছে। এখানে আসার পর মনে হতে পারে যে এখানে যে একটা হচ্ছে ছিল এটা হচ্ছে কোথায় গেল, এটা আমি কিছু যখন হচ্ছে সজীব ছিল তখন হচ্ছে কমন করে দিচ্ছি, মানে ও দুইটা ওয়েস্ট ব্যান্ড নিয়ে ফেলছে। তারপরে বাকি যেরকম আছে সেরকম লেখার পরে টিআর মানে লাইন শেষ হয়ে গেছে, টিআর ক্লোজ করছি, তারপরে হচ্ছে বডি ক্লোজ করছি, তারপরে হচ্ছে টেবিল ক্লোজ করছি, তারপরে এইচটিএমএল ক্লোজ করে শেষ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হচ্ছে এইচটিএমএল। মোটামুটি এভাবে হচ্ছে যদি এইচটিএমএল গুলো হচ্ছে সলভ করতে পারেন, যে টাইপের যেগুলো দেখাচ্ছি এই টাইপের গুলো সলভ করতে থাকেন, বাকি যেগুলো আসবে সেগুলো হচ্ছে পরবর্তীতে দেখাতে পারে, বিভিন্ন রকমের আসতে পারে।
এগুলো দেখার মাধ্যমে আপনারা হচ্ছে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। এগুলো আশা করি আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।